জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের অনুদানের নামে অর্থ আত্মসাৎ, কর ফাঁকি ও ৪৩৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ৮ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। মামলায় অন্যান্যদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এনবিআর সদস্য রওশন আরা আক্তার ও সিআরআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর শাব্বির বিন শামসকে আসামি করার সিদ্ধান্ত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, চেয়ারম্যান ও ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ও সাবেক প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, জনাব সাইমা ওয়াজেদ, ট্রাস্টি ও ভাইস চেয়ারম্যান, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জনাব নসরুল হামিদ, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জনাব শাব্বির বিন শামস, এক্সিকিউটিভ ডিরেক্টর, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, জনাব রওশন আরা আক্তার, সদস্য কর আপিল এনবিআর, জনাব মোশাররফ হোসেন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ঢাকা এবং সাবেক সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা, জনাব আ.হ.ম মোস্তফা কামাল, সাবেক অর্থমন্ত্রী,